আজকে সকালে ভাবলাম ঘরের জিনিসপত্র একটু ওলটপালট করব, সেজন্যই কিন্তু সকাল সকালই রান্নাটা বসিয়ে দেওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। কাছেও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নাস্তাটা কিন্তু অফ ক্যামেরাতে করে নিয়েছি, করেই কিন্তু এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আজকে রান্না করছি ঢেঁড়স ভাজি এবং মিষ্টি কুমড়া ভাজি, সাথে ভাতটাও কিন্তু রান্না করে নিয়েছি। চুলায় রান্না বসিয়ে কিন্তু আমি চলে আসছি বেডরুমে। তো এই বেডরুমে আমার খাট নেই, আমি আজকে খাটটাকে এই রুমে শিফট করব, সেজন্য কিন্তু আগে প্রথমত ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো খাটটা বসাবো যেহেতু, সেজন্য আগেই পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে এখান দিয়ে কিন্তু আপনাদের ভাইয়া খাট খোলার ব্যবস্থা করছে। অনেকদিন ধরেই বলছিলাম যে এই রুম থেকে যেন ওই রুমে খাটটা আমাকে শিফট করে দেয়, কিন্তু একদমই শুনছিল না কথা। তো আজকে কিন্তু অনেক জোর জবরদস্তি করে তাকে আমি মানানোর চেষ্টা করেছি। তো সেই খাটটা খুলছে আর আমি এখান দিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই যে বেডরুমটা, এই বেডরুমটা কিন্তু আমার অনেক অনেক আপুরা আমাকে অনেক অনেক কমেন্ট করে জানিয়েছেন যে তাদের কাছে নাকি আমার এই বেডরুমটা ভীষণ ভালো লাগে। কিন্তু তারপর আমি বলবো যে আমার এই বেডরুমটাতে একটু আমার অস্বস্তি লাগছিল। কেন বলেন তো? ওই রুমটাতে কিন্তু পর্যাপ্ত কোনো আলো নেই। রুমটাতে সারাক্ষণ লাইট জ্বালিয়ে কিন্তু বসে থাকতে কারোই ভালো লাগে না। এই জন্য কি করলাম, এই রুমটাতে খাটটা নিয়ে আসলাম। ওই যে আপনাদের সাথেও কিন্তু একটু একটু শেয়ার করলাম, নাস্তা করার পরে কিন্তু এখনো থালাবাটি রয়ে গিয়েছে। তো আর এই যে এখানে একটু শেয়ার করছি, আমার বাসায় কিন্তু ভালো ঝুল জমেছে, তো এগুলো পরিষ্কার করবো। আর এখান দিয়ে কিন্তু এই যে দেখাচ্ছি আপনাদের সাথে, এখানে হচ্ছে গিয়ে আমার যে আর্টিফিশিয়াল যে লতা পাতাগুলো আছে, ফুল আছে, সেগুলো কিন্তু প্লাস্টিকের যে ফুলগুলো, সেগুলো ভালোই ময়লা হয়েছে। তো আজকে ঘরটা ঝাড়বো না, আজকে হচ্ছে গিয়ে এই লতা পাতাগুলো ধুয়ে দিব। শুধু বেডরুমের জিনিসগুলো একটু ওলটপালট করেছি, তাতে দেখা যাচ্ছে যে পুরো ঘরের জিনিস কিন্তু কেমন যেন উলটপালট হয়ে গিয়েছে, আর মানে ধুলা দিয়ে কিন্তু ভরে গিয়েছে। তো সেজন্য আরো আর্টিফিশিয়ালের ফুলগুলো একটু ধুয়ে দিব। তো এখানে কিন্তু আমার ফ্যানটা অনেক ময়লা হয়েছে, তো আজকে আর ফ্যান ট্যান পরিষ্কার করবো না, যেহেতু এমনিতেই বেডরুম গোছাতে গোছাতে আজকে আমার দিন পার হয়ে যাবে। যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু আমি অফ ক্যামেরাতেই এই আর্টিফিশিয়াল যে লতা পাতাগুলো আছে সেগুলো কিন্তু ওয়াশ করে নিয়েছি। আর ওয়াশ করে আমি এখানে কিন্তু ফ্লোরেই রেখে দিয়েছি, ফ্যানের নিচে শুকিয়ে যাবে, এমনিতেই বাতাসে টেনে যাবে। তারপর আমি যেটা যেখানে থাকে সেটা কিন্তু সেখানেই সেট করে নিব। আর এই কাজগুলো করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এগুলো 5 মিনিটের মধ্যে কিন্তু ওয়াশ হয়ে যায়। আমি জাস্ট একটা বোলের মধ্যে পানি নিয়েছি আর অল্প কিছু পরিমাণ ডিটারজেন্ট নিয়েছি, সেখানেই কিন্তু ওয়াশ করে নিয়েছি। এই কাজগুলো করতে করতে অনেকটা সময় কিন্তু লেগেছে, অথচ দেখেন না, কেটে ছেটে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। মনে হচ্ছে কত ইজিলি যেন কাজগুলো হয়েছে। এখানে আমি বিছানার চাদরটা বিছিয়ে নিয়েছি, এখনো হচ্ছে বিছানাটা সুন্দর করে পরিপাটি করে নিব। আর যে যে ফার্নিচার গুলো আমার বেডরুমে থাকে সেগুলো কিন্তু সুন্দর করে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন এখনো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা যারা সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন বা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই বেডরুমে কিন্তু আমি দেখা গিয়েছে একটু ভিন্নভাবে সাজিয়েছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই রুমটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভালোই আলো আছে। এই রুমটার পাশে কিন্তু বিল্ডিং নেই, তো ওই যে খোলা ছাদটার কারণে এই রুমটাতে ভালো আলো বাতাস থাকে, তো সেজন্যই কিন্তু এই রুমে শিফট করা। ওই রুমটাতে আমার আলমারির পাশে কিন্তু কোনো কিছু আর রাখিনি, কিন্তু এখানে আমি আলমারির পাশে ওয়ার্ড্রোবটা রেখেছি এবং ওয়ার্ড্রোবের উপরে একটু ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু ধুলা প্রচুর। তো এখানে যদি আমি শুকনা টাওয়াল বা শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করতে যেতাম, সেক্ষেত্রে ধুলাগুলো অত সহজে পরিষ্কার হতো না, সেই জন্য একটু ভিজা টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি যেদিনই আমার বাসার ফার্নিচারগুলো একটু ডিপ ক্লিন করি বা ফার্নিচার এখান থেকে ওখানে শিফট করি, তখন দেখা যায় কি আমি সকালেই কিচেনের যে কাজগুলো থাকে সেগুলো সেরে ফেলি। না হলে এই কাজের মধ্যে আরেক কাজ করতে গেলে তখন কিন্তু খুবই বিরক্ত লাগে। যেহেতু এই প্রত্যেকটা কাজ আমার একা হাতেই করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে একটু বুঝে শুনে আমি কাজগুলো করে থাকি।
সত্যি কথা বলতে আপনাদের ভাইয়া কিন্তু কখনোই আমাকে কোনো কাজে হেল্প করে না। এই যে কাজগুলো দেখছেন এগুলো প্রতিদিনই কিন্তু আমার একা হাতে কাজগুলো করতে হয়। শুধু সে কিন্তু এই ফার্নিচারগুলো ওই রুম থেকে এই রুমে কিন্তু এনে দিয়েছে, এই পর্যন্তই ছিল তার কাজ। তারপরে যে বাদবাকি কাজগুলো ছিল সেগুলো কিন্তু আমি একা একাই করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। সকালে যখন খাটটা খোলা হচ্ছিল তখন কিন্তু বৃষ্টি ছিল, বাহিরে ভালোই বৃষ্টি হচ্ছিল। তো দিন বাড়ার সাথে সাথে মনে হলো কি গরমটাও বেশ পড়েছে, আর এই যে কাজগুলো করছি আমি কিন্তু ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছি। তারপরেও তো কাজগুলো করতে হবে। আর এখানে ধুলা দিয়ে গাছটা পাতা একদম নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা আর পানি দিয়ে ওয়াশ করছি না, এটা একটা শুকনো টাওয়াল দিয়ে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু হালকা ধুলা পড়েছে, টাওয়াল দিয়ে মুছলেই একদম সুন্দর ক্লিন হয়ে যায়। আমার এই ছোট্ট সংসারের কাজগুলো করতে আমার তেমন কিন্তু খারাপ লাগে না, আমার ভালোই লাগে। আমার এই ছোট্ট সংসারটা আমার নিজের একা হাতে গুছিয়ে পরিপাটি রাখতে আমি বেশ এনজয় করি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে এই যে সেন্টার টেবিলটা আছে সেটা কিন্তু বেডরুমে ছিল। তো এই সেন্টার টেবিলটা এবার আর বেডরুমে রাখিনি, এটা নিয়ে আসছি আমি ড্রয়িং রুমে একটা কর্নার সাইডে রেখেছি। তো কর্নার সাইডে আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি। এই যে লতা পাতা বা গাছ যেটাই বলি না কেন এগুলো আমি ওয়াশ করেছি, তো সেগুলো এখন সেট করে নিচ্ছি। তো এখানে খুব সুন্দর করে একটু অর্গানাইজ করার চেষ্টা করছি। আমার এই ছোট্ট সংসারে দামি তেমন কিছুই নেই, তারপর আমি চেষ্টা করি আমার মনের মতো করে সুন্দর করে গুছিয়ে পরিপাটি রাখার। কি বলেন তো, একটা সংসার গুছাতে দামি কিছু কিন্তু লাগে না, শুধু লাগে একটা ভালো মন ও মানসিকতা, তাতেই কিন্তু যথেষ্ট। একটা সুন্দর সংসার ও একটা সুন্দর পরিপাটি সংসার পেতে হলে সুন্দর মন থাকলেই হয়। সেটা আপনার বিলাসিতার কোনো প্রয়োজন পড়ে না, তেমন কিন্তু আমিও। আমার খুব বেশি বিলাসিতার দরকার নেই, আমি সিম্পল কিছু জিনিস দিয়ে আমি আমার সংসারটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলতে বেশ পছন্দ করি, কারণ এখানেই রয়েছে আমার এক সমুদ্র ভালোবাসা। আমার এই যে ছোট্ট সংসারটা, এই সংসারটা কিন্তু খুব বেশি দিনের নয়, এই তো 10 বছর আমার সংসারের বয়স। এই 10 বছরে আমি যতটুকু পেরেছি আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। কারণ এই 10 বছরে আমি আমার সংসারটাকে একটু একটু করে কিন্তু সাজিয়ে তোলার চেষ্টা করেছি এবং এই যে আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, অনেক কথা কিন্তু বলতে বলতে আমি আমার পুরো বাসাটা ঝাড়ু দিয়ে এবং ফ্লোরগুলো খুব সুন্দর করে মুছে নিয়েছি, সেটাও কিন্তু আমার নিজের হাতে। আমার ঘরে যেহেতু কাজের কোনো লোক নেই, আমারই করতে হয় সবকিছু। আর আমি গোসলটাও কিন্তু সেরে নিয়েছি, তো গোসল করে এসে আপনাদের সাথে শেয়ার করছি আমার বেডরুমটা আমি কিভাবে গোছালাম। তো এই যে দেখেন, এই পাশের বাড়ি যে ছাদটা আছে সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই ছাদের দিকে তাকিয়ে থাকতে আমার অনেক ভালো লাগে, অনেক পাখিরা এসে বসে। ওই যে নীল আকাশটা এখান থেকে দেখা যায়, আর ওই নীল আকাশটার দিকে তাকিয়ে থাকতে আমার ভীষণ ভালো লাগে। কি বলেন তো, আমার না প্রাকৃতিক জিনিস যে কোনো কিছুই আমার ভালো লাগে, যেমন গাছপালা, পাখি আর নীল আকাশ দেখতে আমি ভীষণ পছন্দ করি। আর এই যে দেখছেন আমার এই রুমটা আমি খুব সুন্দর করে সিম্পল ভাবে কিন্তু সাজিয়ে নিয়েছি। আর কেমন লাগছে বা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে। এই রুমের দেয়ালে এখনো তেমন কিছু লাগানো হয়নি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিও ভালো লেগেছে। আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।